মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সদস্য প্রণতি মণ্ডল মানুষ মিশ্রদাকে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রীমতী জ্যোতিকা সর্দার। তাকে নাম বলতে যারা শ্রী সঞ্জিত কুমার পাল, শ্রী হারাধন দত্ত। আচ্ছা, শ্রী অমূল্য কুমার মণ্ডল। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আচ্ছা, আর আমি আরেকবার একটু নাম দেখে আমরা চাইব একটা সুষ্ঠু বার্ষিক সাধারণ সভা। মিনতি সেনগুপ্ত, আপনি একটু
শারীরিক অসুবিধা সত্ত্বেও আমাদের সুব্রতদা আমাদের এখানে আমাদের ডেপুটি জেনারেল সেক্রেটারি শ্রী দুর্গদীপ আগামী মাসে ডিসিশন হবে পারবে না কংগ্রেস পরের কথা 1 বছর কোনো ডিসিশন হবে এই 1 বছরের মধ্যে পরে এতদিন পরে যে বিয়েটা ডিসিশন হবে সেখানেও দেখবেন দুটো পয়েন্ট টাকা 1-11-22 আগে যারা রিটায়ার করেছে তাদের কাছে 1-5-2000 থেকে একরকম এরকম 1-11-22 পরে যারা রিটায়ার করেছে তাদের এরকম 2 ধরনের দিয়ে যাওয়া এই অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি তার মাঝখানেও আমাদের যেটা পেনশনার্স অ্যাসোসিয়েশনের হ্যালো 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 ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের 24 পরগনা দক্ষিণ আঞ্চলিক কমিটি আয়োজিত চতুর্থ বার্ষিক সাধারণ সভায় অঞ্চল সম্পাদকের কার্যবিবরণ। স্থান শৈলেন্দ্র কানন বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। তারিখ ইংরেজি 28/1/2026 বুধবার। শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, চেয়ারম্যান অভ্যর্থনা কমিটি, শ্রদ্ধেয় কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ, অন্যান্য আঞ্চলিক কমিটি থেকে আগত নেতৃবৃন্দ ও আমার প্রিয় 24 পরগনা দক্ষিণ অঞ্চলের সকল সদস্য, বক্তব্যের শুরুতে আমি এআইপিএনবিপিএ 24 পরগনা দক্ষিণ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সকলকে ইতিহাস সমৃদ্ধ বারুইপুর সদর শহরে অনুষ্ঠিত আজকের এই মহতী সাধারণ সভায় আন্তরিক স্বাগত জানাই। অঙ্গ দেওয়া তাদেরকে শক্তিশালী অনেক দূর থেকে আসে বর্ধমান থেকে বুঝাতে পেরেছেন। গতবার একটা কম্প্রিহেনসিভ সার্কুলার করছেন, আমি যা যা কথাবার্তা বলবো সব সুব্রতরা লিখেই পাঠান। আমরা অনেক সময় পড়তে পারি না, অনেক সময় সাত পাতা দেওয়ার পরে সেটা যখন পড়বে তখন শুনে নেবো, তারপরে ভুলে যাবো। এটাও আমাদের অনেকের সমস্যা। কিন্তু গতকাল যে সার্কুলারটি সুব্রতরা করলেন, সিবিপিআরও যে লেটার দিয়েছে তার পটভূমিকেও সুব্রতরা ব্যাখ্যা করবেন, সেই জায়গাটা আমি যাবো না। কিন্তু অ্যাটলিস্ট মিনিস্ট্রি অফ ফিন্যান্সকে আমরা বুঝাতে পেরেছি। মিনিস্ট্রি অফ ফিন্যান্সকে ইনক্লুডিং অনারেবল ফাইন্যান্স মিনিস্টারকে বোঝাতে পারার ফলেই কিন্তু ফ্যামিলি পেনশন 15% থেকে 30% আপনারা অ্যাচিভ করতে পেরেছেন। সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পরেও 2002 সেই রিটায়ারিদের 100% পিএফ ইউটিলাইজেশন আপনারা করাতে পেরেছেন। এই একটাই জায়গা আছে, কোন নেতার পিছনে সেই অর্গানাইজেশনের কত মানুষজন আছে, তবেই তার কথা শুনবে। এবং যখন আমরা বলবো আমার এই কথা চাই, তখন আমার মেরে উদ্দীপ্ত করবে কিছু সত্যি কথা বা কিছু মিথ্যে কথা বলবে। আপনাদেরকে একটা কথা পরিষ্কার হয়ে জানা দরকার, পেনশন আপডেশন সামনের বছর যখন মিটিংয়ে আসবেন হবে কি হবে না আমি জানি, কিন্তু আমরা জীবনে কোনোদিন কখনো আপনাদেরকে লিখিতভাবে বা মৌখিকগতভাবে মিথ্যে কথার মিথ্যে দর্শন বা ভাষণ দিনই আজকেও দেব। আমার দৃঢ় বিশ্বাস পেনশন আপডেশন আমরা দরজায় দাঁড়িয়েছি, কিন্তু সেই দরজাটা দুর্লভ, উত্তরণ করা বড্ড কঠিন, ভীষণ শক্ত। সেই শক্ত ব্যাপারটা কিভাবে ঘটবে এবং আমরা কেন আশাবাদী সেই সম্পর্কে আপনাদের দু চারটি কথা। আপনারা জানেন গতকালের যে ধর্ম ঘটেছে, আমরা আমাদের সারা দেশের সমস্ত লোককে বলে দিয়েছিলাম আমরা একটা কয়েনেজ ব্যবহার করি, লিডার্স, অ্যাক্টিভিস্ট, ভেটারেন্স অ্যান্ড মেম্বার্স। তাদেরকে বলেছিলাম যে যেখানে আছেন, কেউ আপনাকে ডাকুক বা না ডাকুক, আপনি যাবেন।
কেউ আপনাকে ধন্যবাদ দিক বা না দিক, আপনি সেখানে যাবেন। কেউ আপনার এই দাবি, পেনশন আপডেশনের দাবিটি নিয়ে আগামী দিনে কথা বলুক বা না বলুক, আপনি সেখানে যাবেন। কারণ এটার কারণ হচ্ছে মাতৃঋণ বা পিতৃঋণকে শোধ করতে হবে। আমরা যারা এই ঘরে বসে আছি, কেউ এআইডিওসি, কেউ এনসিবি, কেউ বেফাই বা কেউ ইনভক বা ইনভেকের মেম্বারশিপ ছিলাম, সারা জীবন আমরা 30 থেকে 40-50 বছর এই সংগঠনগুলোকে দিয়েছি। আমাদের অনেক রক্ত, অনেক ঘাম এখানে আছে। লেখা আছে ইংরেজি ভাষায়, যেটা ইন্টারপ্রিট করা যায় আর মিস ইন্টারপ্রিট করা যায়। যারা মিস ইন্টারপ্রিট করছেন বদমাইশ। কোন অর্গানাইজেশনের প্রতি আমার সামান্যতম ক্ষোভ করতে, যারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা তাদের পক্ষে, তাদেরকে বন্ধু ভাববো। যারা আমাদের বিরোধিতা করবেন তাদেরকে আমরা কখনো এনিমি বলবো না, বলবো ইউ আর নট ফ্রেন্ডলি টু মি। বলতে হবে পেনশন রেগুলেশন কেমন ভাবে দেওয়া হবে, ওটা রেগুলেশনে বলা আছে। আপনি দাবি করুন, রেগুলেশনটাকে ইমপ্লিমেন্ট করুন। এই লোকগুলো বারবার একটা কথা বলে যাচ্ছে, জেনে বুঝে বলে যাচ্ছে। এদেরকে আমরা প্রি অ্যামেন্ডমেন্ট রেগুলেশন দিয়েছি, পোস্ট অ্যামেন্ডমেন্ট রেগুলেশন দিয়েছি। প্রি অ্যামেন্ডমেন্ট রেগুলেশনে বলা আছে পেনশন আপডেশন হবে একটি নির্দিষ্ট ব্যাচের জন্য, আর পোস্ট অ্যামেন্ডমেন্ট রেগুলেশনে লেখা আছে পেনশন আপডেশন পাবেন সবাই। হচ্ছে যেটা আছে সেটা নতুন করে আমি দাবি করছি যাতে আরো কিছু কালক্ষেপ করা যায়। সুতরাং এটা গেল একটা স্টেক হোল্ডার। দ্বিতীয় স্টেক হোল্ডারকে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন তার প্রাক্তন গরিমা বহুকাল আগে হারিয়ে ফেলেছে। আগে যারা ব্যাংকের চেয়ারম্যান হতেন 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, তারা মনে করতেন তুমি কেন্দ্রীয় সরকারের আইএএস অফিসার, তুমি একজন গরিমাময় মানুষ, আমি তোমার চাইতে কমা নই। আমি ব্যাংক বুঝেছি, ব্যাংকটা আমার হাতে, আমি একজন টেকনিক্যাল লোক, আমি একটা ব্যাংকার, আমি তোমার কথায় নাচবো না। কিন্তু আজকে ঠাট্টা করে বলা হয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে যদি ব্যাংকে কোনো ফোন আসে, চেয়ারম্যান টেলিফোনটা নিয়ে দাঁড়িয়ে পড়েন। 20 বছর আপনারা কি করছেন? আপনাদের একটা বক্তব্য থাকে। আপনারা জানেন এই 30 বছর দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সেকেন্ড অপশন অফ পেনশনের জন্য সব সংগঠনগুলোকে লড়তে হয়েছিল 1995 থেকে 2010, অর্থাৎ 15টা বছর আপনার জীবনে চলে গেছে। কিন্তু এই কথাটা কখনো ভারত সরকারকে বলা যায় না। আপনি যদি ভারত সরকারকে বলেন স্যার আমি না সেকেন্ড অপশনের জন্য লড়ছিলাম, তখন বলবে বাইরে যা, কেন লড়ছিলি? তুমি ভুল বুঝেছো বা তোমার নেতা তোমাকে ভুল বুঝিয়েছে। কে বোঝালো, কে এখন পৃথিবীতে আছে, কে পৃথিবীতে নেই, ওরা ভারত সরকার শুনতে রাজি নয়।